দেখো এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার কথা যেটা ছিল সেটা হলো 3 নাম্বার ভিডিও। ঠিক আছে, এটা 3 নাম্বার ভিডিও। তো দেখো এর আগে দুইটা ভিডিও করেছিলাম, এটার মধ্যে সবগুলি বলে দিয়েছি 2 মার্কস পর্যন্ত, আর এখান থেকে শুরু হবে 3 মার্কের। তো দেখো ফার্স্টে কি আছে, ফার্স্টে আছে মজুদ ও প্রবাহের মধ্যে পার্থক্য। আগে আমি কোশ্চেনগুলি বলে দিচ্ছি, তারপর আমি আনসারটা দিয়ে দেব। 24 নম্বরে কি বলেছে, একটি অর্থনীতিতে ভারসাম্য আয় 20,000, স্বয়ংগত ভোগ 17, 500 টাকা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা কত 0.5 হলে ভোগ ব্যয় নির্ণয় করার কথা বলেছে। দেন কি আছে, উচ্চ ফলনশীল বীজ কি, সবুজ বিপ্লব কীভাবে কৃষকদের উপকৃত করেছে। আর 26 আছে স্থিতিশীল উন্নয়ন অর্জনের জন্য বর্তমান প্রজন্মের 3টি করণীয় কর্তব্য উল্লেখ করো। এই যে 3 মার্কের টোটাল 4টা কোশ্চেন আছে, এই 4টা কোশ্চেনের সম্বন্ধে আমি সম্পূর্ণ আনসার সহকারে এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, দেখো এটা হলো আনসারটা। কি বলেছে, 23 নাম্বার, মজুদ ও প্রবাহের মধ্যে পার্থক্য করো। মজুদ হলো একটি নির্দিষ্ট সময়ে পরিমাপ করা একটা পরিমাণ, যেখানে প্রবাহ হলো সবচেয়ে ব্যবধানে পরিমাপ করা একটা পরিমাণ। বলেছে মজুদটা হলো এটা একটা নির্দিষ্ট সময়ে পরিমাপ করার একটা পরিমাণ, যেখানে প্রবাহ হলো যে সময়টা আছে ওটার ব্যবধানের একটা পরিমাণ। এবার এই মজুদ ও প্রবাহের মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো। তোমরা বেসিক্যালি পার্থক্যটা এরকমভাবে দেবে, ঘর করে। ঠিক আছে, নর্মালি এরকমভাবে ঘর করে দেবে, যেটার মধ্যে তুমি পার্ট করে নেবে, যে একটা পার্টে লিখে নেবে এরকম করে মজুদ, আর একটা পার্টে লিখে নেবে প্রবাহ, দেন এরপরে পার্থক্যগুলো লিখবে। ওকে, তো দেখো কি বলেছে, সময়কাল। সময়কাল মজুদ একটি নির্দিষ্ট মুহূর্তে বিদ্যমান থাকে, যেমন কি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আজকের ব্যালেন্স। এটা হলো মজুদ, জমানো, যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আজকের ব্যালেন্স। প্রবাহ কি একটা সময়কাল ধরে ঘটে, যেমন কি আপনার মাসিক আয়, যেমন কি মাসিক আয় প্রত্যেক মাসে টাকা পাওয়াটা, ওইটাকে একটা সময়কাল ধরে চলে, সেটা কিসের মধ্যে, প্রবাহের মধ্যে পড়ে। আর মজুদ কি, যেটা একদিনে ব্যাংকের অ্যাকাউন্টে জমানো ব্যালেন্স। নেক্সট পয়েন্ট, পরিমাপের একক। মজুদ পরিমাপ করা হয় একক পরিমাণ হিসেবে, যেমন কি টাকার পরিমাণ, আর প্রবাহ পরিমাপ করা হয় কি প্রতি একক পরিমাণ হিসেবে, যেমন টাকা প্রতি মাস। নেক্সট উদাহরণ, সম্পদের পরিমাণ, জনসংখ্যা, মূলধন মজুদের উদাহরণ। আর আয়, ব্যয়, বিনিয়োগ, উৎপাদন এগুলো হলো প্রভাবের উদাহরণ। তো এটা ছিল মজুদ আর প্রবাহের মধ্যে পার্থক্য, তোমরা কিন্তু ঘর করে করে নেবে। এবার দেখো নেক্সট, একটি অর্থনীতিতে ভারসাম্য আয় 20,000 টাকা, স্বয়ংগত ভোগ 500 টাকা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা 0.5 হলে ভোগ ব্যয় নির্ণয় করো। এটা বেসিক্যালি অঙ্কের পার্ট। তো স্টেপ 1-এ দেখো কি বলছে, প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি কি, প্রান্তিক সঞ্চয় প্রবণতা এমপিএস এবং প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি এর যোগফলের সময়কাল। এমপিসি প্লাস এমপিএস 1, এটা ফর্মুলাটা এমপিসি প্লাস এমপিএস। ঠিক আছে, তো এমপিসি 1 মাইনাস এমপিএস, আমরা জানি কি এমপিএস এর ভ্যালু কত, এই যে 0.5টা 0.5 ছিল এমপিএস এর ভ্যালু, আর 1 মাইনাস, এটা হলো ফর্মুলাটা, এই 1 মাইনাস 0.5। ঠিক আছে, 1টা হলো ফর্মুলার মধ্যে পড়ে, তো 1 থেকে 0.5 চলে গেলে এমপিসি থাকবে 0.5। দেন স্টেপ 2, ভোগ অপেক্ষক। এমপিসি বের করার পর প্রথমটা বের করছি প্রান্তিক ভোগ প্রবণতা, এবার হলো ভোগ অপেক্ষক। তো দেখো ভোগ অপেক্ষক, যেটা সি ইকুয়াল টু সি বার প্লাস এমপিসি ইন্টু ওয়াই, যেখানে সি হলো মোট ভোগবে। কি বললাম, সি কি, সি হলো মোট ভোগবে, আর সি বার যেটা সেটা হলো
স্বয়ংভূত ভোগ, আর এমপিসি কি প্রান্তিক ভোগ প্রবণতা, যেটা ওয়াই হলো কি আইটা, ওয়াইটা কি এটা হলো আই। এবার দেখো এখানে একটা ফর্মুলা দিয়ে দিয়েছে কি সিকেল টু, ফর্মুলা না মানে ফর্মুলার মধ্যে পড়েছে 500 প্লাস 0.5 ওয়াই ইন্টু ওয়াই, মানে কি 500 প্লাস 0.5 ইন্টু ওয়াই। ওয়াই এখানে কত দিয়েছে, ওয়াই তো বের করতে হবে, আর 500 তো অলরেডি দিয়ে দিয়েছে স্বয়ংভূত ভুগবে, এই যে কোশ্চেনে 500 টাকা, তার সাথে 0.5 দিয়ে দিয়েছে কি ভোগ সঞ্চয় প্রবণতা, তাহলে ওয়াইটা বের করতে হবে। তো দেখো এখানে দিয়েছে কি ভারসাম্য ওয়াই 20,000 টাকা হলে ভোগ ব্যয় কত হবে, তাহলে তো সি ইকুয়াল টু 500 প্লাস 0.5 ইন্টু ওয়াইয়ের ভ্যালু, এই যে ওয়াইটা ছিল 20,000, ওয়াইটা কি ছিল 20,000, তাহলে সি ইকুয়াল টু 500 প্লাস 10,000, 20,000কে 5 দিয়ে মাল্টিপ্লাই করার পর 10,000 হয়েছে, 10,000-এর সাথে 500 প্লাস করলে 10,500, অর্থাৎ ভোগ ব্যয় হলো 10,500 টাকা। বোঝা গেল? নেক্সট দেখো কি আছে, উচ্চ ফলনশীল বীজ কি, নর্মাল উচ্চ ফলনশীল বীজ HYV হলো উন্নত মানের বীজ যা প্রচলিত বীজের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ফসল উৎপাদন করে। সবুজ বিপ্লব কীভাবে ভারতের কৃষিতে উপকৃত করেছে? প্রথম পয়েন্ট, উৎপাদন বৃদ্ধি। HYV বীজের ব্যবহারের ফলে গম ও ধানের উৎপাদন বহুগুণ বেড়ে যায়। আয় বৃদ্ধি, ফসল উৎপাদন ও বিক্রয় বৃদ্ধির ফলে কৃষকদের আয় বাড়ে। খাদ্য নিরাপত্তা, দেশ খাদ্যশস্য উৎপাদনের সহিংসতা অর্জন করে। নাম্বার 4, আধুনিক প্রযুক্তি ব্যবহার, সেচ ব্যবস্থা, সার, কীটনাশক ইত্যাদি প্রবণতা বাড়ে। এটা ছিল সবুজ বিপ্লবে। নেক্সট দেখো, স্থিতিশীল উন্নয়ন অর্জনের জন্য বর্তমানে প্রয়োজনীয় 3টি করণীয় কর্তব্য। কী কী কর্তব্য থাকতে পারে? স্থিতিশীল উন্নয়ন অর্জনের জন্য বর্তমানে প্রয়োজনীয় 3টি করণীয় কর্তব্য হলো পরিবেশ সংরক্ষণ, সম্পদের সঠিক ব্যবহার ও সচেতন বৃদ্ধি। করণীয় কর্তব্যগুলি কি? পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, এটা নবীকরণযোগ্য হবে, ঠিক আছে, এটা ভুল হলে নবীকরণ হবে। নবীকরণযোগ্য জীবাশ্ম জ্বালানি পরিবর্তে সৌরশক্তি, বায়ুশক্তি ব্যবহার উৎসাহিত করা, সচেতন বৃদ্ধি, যেটা স্থিতিশীল উন্নয়নের গুরুত্ব সম্পর্কে পরিবার, বন্ধু, সমাজ সচেতনতা সৃষ্টি করা। এটা ছিল স্থিতিশীল উন্নয়নের। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই শেষ হলো, যেটা দেওয়া হয়েছে কি 3 মার্কসের, তাহলে আমাদের অলরেডি 1 মার্ক শেষ, 2 মার্ক শেষ, 3 মার্কেরও শেষ হয়ে গেল আজকের ভিডিওর মধ্যে। নেক্সট ভিডিওতে আমরা এক্সপ্লেন করব 4 আর 5-এর মার্কসের যে কোশ্চেন আনসারগুলি, এগুলি আমরা এক্সপ্লেন করে দেবো। ওকে, তো অবশ্যই চ্যানেলটা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে।